হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব যে ডিএসই ইনডেক্স আসলে কি সামনের দিকে যাবে না এখান থেকেই থেমে যাবে বা পিছনের দিকে আবার ব্যাক করবে, সেটাই আমরা দেখব। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএসই ইনডেক্সের ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ৫,১০০ পয়েন্ট, এটা কিন্তু তার একটা স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল। এই সাপোর্ট জোন থেকে এসে সাপোর্ট নিয়ে মোটামুটি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাস্ট প্রায় ১২ দিনের মধ্যে অলমোস্ট ৯ দিনই কিন্তু গ্রিন ক্যান্ডেল ছিল, অর্থাৎ পজিটিভ মুভমেন্ট ছিল, এবং ছোটো ছোটো করে আমরা ৩টা ক্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেলে রয়েছে আর কি, এবং ভলিউম বারেও কিন্তু আমরা ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি। এখন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে একটা বক্স, এই বক্সটাই কিন্তু এই মার্কেটের একটা বড় বাধা, অর্থাৎ আমরা বলতে পারি যে মার্কেট মোটামুটি একটা বক্সের মধ্যেই আটকে গেছে আর কি। তো সেক্ষেত্রে এই বক্স থেকে যত সময় না বের হতে পারবে তত সময় আমরা খুব বেশি ভালো কিছু আশা করতে পারি না। তবে আমরা দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে কিন্তু সে কয়েকবারই ওঠার চেষ্টা করে বারবারই কিন্তু এখান থেকে ডাউনের দিকে এসে আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এইবার হয়তো ফাইনালি আবারও সে সেই বক্সের উপরের যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ৫,২৫০ বা ৬০-এর দিকে, অর্থাৎ এই পয়েন্টটাই তার জন্য আসলে সবচেয়ে বড় একটা রেসিস্ট্যান্স বা বাধা। এখন আসলে দেখার বিষয় সে এই লেভেলটাকে ক্রস করতে পারে কিনা। এখন সে ক্রস করতে পারবে কিনা এটার জন্য কিছু পজিটিভ দিক আমরা তুলে ধরতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ১৫ দিন কিন্তু অলমোস্ট ভলিউম কিন্তু মানে ছোট ছোট করে তার পূর্বের দিনের চেয়ে কিন্তু বেড়ে ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আজকে যেহেতু রবিবার ছিল, রবিবার সাধারণত আমরা জানি যে ব্ল্যাক সানডে নামে পরিচিত। এই রবিবার সাধারণত এই মার্কেটের জন্য একটা বড় অভিশাপই বলা যায়, যে রবিবারে মার্কেট খুব কমই ভালো থাকতে দেখা যায়। তো সেই হিসাবে আজকেও মার্কেট কিন্তু মাইনাস বা আমরা দেখতে পাচ্ছি যে রেড ক্যান্ডেলে রয়েছে আর কি। তো যাই হোক, মাইনাস হলো সেটা কিন্তু খুবই মাইনর। তো সেক্ষেত্রে কিছু পজিটিভ সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছেন টপ 20। আমরা টপ 20-র মধ্যে প্রথম দিকে যে শেয়ারগুলো রয়েছে, প্রথমে কিন্তু রবির অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এরপরে ব্র্যাক ব্যাংক, জিপি, বিডিকম, বিএসসি, সোনালী পেপার, জিকিউ বল পেন, মেঘনা পেট্রোলিয়াম, হ্যাঁ, এরকম ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিন্তু টপ 20-র ১-২ বা ১ থেকে ১০ পর্যন্ত বেশিরভাগই ফান্ডামেন্টাল শেয়ারের অবস্থান দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে আগামীকালও এই শেয়ারগুলো যদি এই টপ 20-র এই প্রথম দিকের পজিশনগুলো নিয়ে নিতে পারে, তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু আগামীকাল একটা ভালো মুভমেন্টের আশা আমরা করতেই পারি। আর তাছাড়াও আজকে যেহেতু এই শেয়ারগুলো টপ 20-তে আসার কারণে জেড ক্যাটাগরির শেয়ারগুলো কিন্তু অনেক শেয়ার বায়ারলেস হয়ে যায়। তো সেক্ষেত্রে জেড ক্যাটাগরির শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু একটা খারাপ মেসেজ, যে এই টপ 20-তে কিন্তু এই ধরনের শেয়ার আসা মানেই জেড ক্যাটাগরির জন্য একটা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আগামীকালও যদি এই শেয়ারগুলো এই পজিশন ধরে রাখতে পারে, তাহলে জেড ক্যাটাগরির শেয়ার কিন্তু আরও কারেকশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আপডেট। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে যেহেতু আমরা যদি ১টা-২টা করে টপ 20-র স্ক্রিপ্ট দেখি, তাহলে আমরা বুঝতে পারব। রবিটাকে যদি দেখে আসি, আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট যে রবি কিন্তু খুবই ছোট ছোট করে যদিও বাড়ছে, অর্থাৎ এখানে আমরা সাপোর্ট লেভেল 27, এখন অলমোস্ট 30-র কাছাকাছি, কিন্তু তার যে ক্যান্ডেলগুলো একটু উইক এবং ভলিউম বারটা মোটামুটি ভালো ছিল। তো সেক্ষেত্রে রবি কিন্তু তার এই রেসিস্ট্যান্ট জোন পার করার চেষ্টা করছে। এটা পার করতে পারলে সে উপরের দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি ব্র্যাক ব্যাংকটা দেখে আসি, ব্র্যাক ব্যাংকও কিন্তু অনেক দিন ধরে আমরা যদি এখান থেকেই ডাউন ট্রেন্ডের মাথা ধরি, তাহলে কিন্তু এ পর্যন্ত কিন্তু সে অলমোস্ট নভেম্বরের পর থেকেই
শেয়ার কিন্তু আপ ট্রেন্ডের দিকে রয়েছে আরকি। অর্থাৎ সেও এই ব্র্যাক ব্যাংকও কিন্তু তার যে রেসিস্ট্যান্ট জোনে দাঁড়িয়ে আছে আরকি। এই লেভেলটা ক্রস করলে কিন্তু তার পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু 56। যাই হোক, এরপরে যদি আমরা জিপি দেখি, জিপিটাও আপনি দেখতে পাচ্ছেন, জিপিও কিন্তু অলমোস্ট একটা বড় সময় ধরেই কিন্তু সে আপ ট্রেন্ডের দিকে রয়েছে। অর্থাৎ অলমোস্ট অক্টোবরের শেষে শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। অর্থাৎ মোটামুটি সে ছোট করে আপ ডাউন করেই কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে। যদি এই লেভেলটাকে ক্রস করতে পারে তাহলে কিন্তু পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু ৩৫৫ লেভেল। এরপরে যদি আমরা দেখি বিএসসিকে দেখি, আপনি দেখতে পাচ্ছেন বিএসসি কিন্তু মোটামুটি লাস্ট ১ সপ্তাহ কিন্তু মোটামুটি একটা ভালো প্রাইস মুভমেন্ট এবং ভলিউমের চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বিএসসিটাও কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এরপরে আমরা যদি দেখে আসি সোনালী পেপার যদিও লো ক্যাপ টাইপের শেয়ার, সেটাও কিন্তু অলমোস্ট একটা ভালো ইউটার্ন নিয়ে সামনের দিকে যাচ্ছে। এরপরে আমরা জিকিউ বল পেন যদি দেখি, জিকিউ কিন্তু তার যে ডাউন ট্রেন্ডের চ্যানেল ছিল সেই চ্যানেল ব্রেক করে কিন্তু উপরে উঠে এখন বর্তমানে ১৫৭ লেভেল অবস্থান করছে। জিকিউটা কিন্তু যথেষ্ট ভালো করার সুযোগ রয়েছে, যেহেতু প্রায় বলা চলে ২০২৩-এর অক্টোবর থেকে সে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ছিল সেই চ্যানেল ব্রেক করে উপরে অবস্থান করছে। অর্থাৎ এই লেভেলটা যদি ধরে রাখে তাহলে পরবর্তীতে ১৭৩ পর্যন্ত যাওয়ার কিন্তু চান্স রয়েছে আরকি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি মেঘনা পেট্রোলিয়ামও আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু ফান্ডামেন্টাল শেয়ার এবং এই শেয়ারটাও কিন্তু মোটামুটি অনেক দিন ধরেই আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে আরকি, এবং টপ 20-তে সে অবস্থান করছে এখন। যাই হোক, তো এই হলো ইন্ডেক্স মুভার শেয়ার, এগুলো অলমোস্ট বেশিরভাগই ইন্ডেক্স মুভার। সেক্ষেত্রে ইন্ডেক্সে যদি আগামীকাল যদি এই শেয়ারগুলো টপ 20-তে থাকতে পারে তাহলে ইন্ডেক্স আশা করা যায় পজিটিভ মুভমেন্টেই থাকতে পারে। এই হলো ইন্ডেক্সের আপডেট। তো সেক্ষেত্রে আমরা সবাই হোপফুল যে মার্কেট হয়তো এখান থেকে একটা বড় মুভমেন্টের জন্য রেডি হচ্ছে আশা করা যায়, এবং আমরা সবাই এই লেভেলটাকে অবশ্যই আমরা আশা করতে পারি যে এখান থেকে সামনের দিকে মার্কেট যাবে। তো সেক্ষেত্রে সবাই পজিটিভ মুডেই থাকবেন আশা করি। আর জেড ক্যাটাগরির শেয়ারগুলো যেহেতু মোটামুটি একটা ডাউন ট্রেন্ডে বা কারেকশন ফেজে আছে, সেক্ষেত্রে টপ 20-র এই শেয়ারগুলো যদি আগামীকালও এই পজিশনগুলো নিতে পারে তাহলে আশা করা যায় যে মার্কেট পজিটিভ মুভমেন্টে থাকবে এবং মার্কেট ভালো হতে পারে। যাই হোক, মার্কেট ভালো হোক, এবং আমরা বিনিয়োগকারীরা অনেক ক্ষতিগ্রস্ত, সেক্ষেত্রে মার্কেট ভালো হলে অবশ্যই আমাদের জন্য অনেক পজিটিভ এবং সবাই হয়তো প্রফিটে থাকবে। তাই আমরা সবাই আশা করি যে মার্কেট এখান থেকে একটা বড় মুভমেন্টের জন্য এগিয়ে যাক। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।